डुवर्स के मानावाड़ी बागराकोट की तरह सभी बंद पड़े चाय बागानों को जल्द से जल्द खोला जाएगा। आने वाले दिनों में मेटली प्रखंड के किलकोट नगेसरी समेत अन्य बंद चाय बागानों के जटिलताओं को दूर करते हुए जल्द ही खोला जाएगा। राज्य के श्रम मंत्री बेचाराम मन्ना ने आज मंगलवार को मूसलाधार बारिश के बीच माल उपमंडल के मानावाड़ी चाय बागान का दौरा करते हुए यह बात कही। उनके साथ उपस्थित थे पिछड़ा वर्ग विकास व आदिवासी विकास मंत्री बुलू चिक बड़ाई, तृणमूल कांग्रेस के मजदूर नेता ऋतुव्रत बंदोपाध्याय और श्रम विभाग के अन्य अधिकारीगण। इस दिन बागान के श्रमिकों ने मानावाड़ी चाय बागान में 2 मंत्रियों और अन्य लोगों को आदिवासी रीति रिवाजों के साथ स्वागत किया। সহমন্ত্রী হিসাবে আমি উত্তরবঙ্গে এসেছি। গতকাল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সমস্ত বিভাগীয় অফিসারদের নিয়ে আমরা সভা করেছি শ্রমিক স্বার্থে, শ্রমিকের কল্যাণের জন্য এবং চা শিল্পকে বাঁচানোর জন্য। আজকে আপনারা সকলেই জানেন যে এই মানাবাড়ি টি গার্ডেন প্রায় 5 বছর একটা অরাজকতা চলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে গত ডিসেম্বর মাসে এই চা বাগান খুলেছে এবং শ্রমিকরা শান্তিতে কাজ করছে। এ ব্যাপারে আমরা যে উদ্যোগ নিয়ে আমাদের ইউনিয়ন সরকার পক্ষ এবং মালিক পক্ষ যে উদ্দেশ্য নিয়ে খুলেছিল সেটা সফল কি না নিজে চোখে দেখার জন্য আমি এসেছিলাম। শ্রমিকদের সাথে কথা বলেছি এবং শ্রমিকরা খুশি। মালিকের পাওনা গণনা বা বেতন এ ব্যাপারে তাদের কোনো ক্ষোভ নেই এবং চাইব আগামী দিনে এই উত্তর বাংলায় 285টা চা বাগানেই যেন এইরকম পরিবেশ তৈরি হয়। এবং আমার খুব ভালো লেগেছে যেখানকার শ্রমিকদের সাথে মিলিত হয়ে তাদের অভাব অভিযোগ সম্বন্ধে জানতে পেরেছি এবং এটা প্রতিনিয়তই আমরা যে কোনো চা বাগানে সমস্যার কথা জানতে যাব এবং আমাদের ওয়ার্কারদের সাথে মিলতে যাব। আমার সাথে আমাদের বুলু চিক বড়াই ছিলেন, আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন, আমাদের প্রাক্তন এমপি এবং আমাদের শ্রমিক সংগঠনের আইএনটিসি রাজ্য সভাপতি তিনিও ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলা পরিষদের সভাধিপতি দুলাল দেবনাথ সহ আমার ডিপার্টমেন্টের প্রধান সচিব বরুণ রায়, লেবার কমিশনার জাভেদ আখতার এবং অ্যাডিশনাল কমিশনার যারা ছিলেন। এবার যেগুলো বন্ধ রয়েছে সবগুলোই আমরা আস্তে আস্তে খোলার চেষ্টা করব। আগামী পয়লা তোরস্তা চা বাগান আপনারা জানেন যে গত 2রা জুন খুলেছে। আগামী 1লা জুলাই আমাদের বাগরাকোট খুলবে। এরপর নাগেশ্বরী সহ যেগুলো বন্ধ আছে, যেখানে আইনি জটিলতা রয়েছে, সেগুলো কিভাবে আমরা সামলে নিয়ে পুনরায় বাগান খুলতে পারি সেটা আমাদের লক্ষ্যমাত্রা চেষ্টা করি। দেখুন, অলরেডি আমরা 7,622 জনকে করেছি। এগুলো আস্তে আস্তে চলছে। আপনারা বুঝতেই পারছেন নির্বাচন গেল, একটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে লঙ্ঘার করে নির্বাচন করলো তাতে 3 মাস শুধু নির্বাচনের জন্যই পিছিয়ে গেছে। তার সাথে নির্বাচনী প্রচার বা কমিশনের যে নিয়ম নীতি ওটার ক্ষেত্রে আমরা প্রায় মাস 5 পিছিয়ে গেছি। আস্তে আস্তে আমরা এগুলো সমস্ত কাজ ধাপে ধাপে আমরা শুরু করব।